সবাইকে গুড মর্নিং। স্নান হয়ে গেছে আর কাজ হয়ে গেছে। এখন যাব ঠাকুরের ফুল তুলতে, ঠাকুর পূজা হবে। আজকে একটা নতুন ধরনের ব্লগ আপলোড করব। আর এই হচ্ছে আমাদের ফুল গাছ, লাল ফুল। আমি মানে কোথাও যাওয়ার আগে পূজা না করে বেরোই না, পূজা করে গেলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যখন সময় হয় না সেটা আলাদা ব্যাপার, সময় হলেই আমি চেষ্টা করি পুজোটা দিয়ে বেরোবো। তো পুজোটা দেবো আর ফুলটা তুলে নিই। ট্রেনও আছে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এটা পরে যাবো, বেরোবো, ওটা পরে নিয়েছি। ঠাকুর পুজো দিয়ে ভাত খাবো আর বেরিয়ে যাবো। তো ব্লগটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু ডেলি ব্লগ আপলোড করছি যাতে আপনারা আমাকে মনে করে রাখেন। আর সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর গরমে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একদম ভালো নেই, আমার কিন্তু শরীর একদম ভালো লাগছে না। গরমের মধ্যে কাজও করতে যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু 1 মিনিট যদি লেট হয় দাদা ফোন করে দেবে, বারবার করে বলছি। সেদিন আমি ভেবেছি যাবো না, তবু দাদা ফোন করে করে বলে 11টা ট্রেনে, তবু 11টা ট্রেনে গেছি। যা ঠাকুর পুজোটা করি, সব ফুল তুলে নিয়েছি, অনেক লাল ফুল হয়েছে, অনেক সাদা ফুল হয়েছে। তো ফুল তোলা আমার হয়ে গেছে, এবার দেবো, পুজো করতে হবে। আর সকাল হতে না হতেই আমাদের ঘরের পিছনে মেশিন বসিয়ে দিয়েছে, ঘ্যা 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 করে আওয়াজ হচ্ছে, প্রচণ্ড বিরক্ত লাগে। গরমে হচ্ছে এত সকাল থেকে। আর মাইক বাজিয়ে দিয়েছে, জলের পাম্প, জল তুলছে, বাগানে জল দিচ্ছে। এত মানে বৃষ্টি তো নেই এখন, বাগানে তো জল দিতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বাঁকটা আর উঠবে না, এ সারা বছর এরকম থাকবে। মাকের জায়গায় রাখতে হবে, তো আমার ভাইটা করবে না, যতক্ষণ নামিয়ে রাখবো হবে না। তো বাঁকটা আবার ঠিক করে রাখতে হবে ছুটির দিন পেলে। স্নান ধান করেছি বলে একটু ছুঁতে পেরেছি, না হলে তো স্নান না করলে ছুঁতে পারবো না। এখানে বাঁকটা রাখলে আমার খুব অসুবিধা হয়, কখন পা লেগে যায়। একটু উঁচুতে তুলে রাখবে, তো রাখেনি। তো আজকে অনেক দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি, অনেক দৌড়ে দৌড়ে, মানে প্রচণ্ড। একদিন আমি ট্রেনে ওঠার সময় আবার দৌড়ে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করবো। আর অ্যাকচুয়ালের জন্য ট্রেনটা পেতাম না, মানে আজকে জেন্টস কম্পার্টমেন্টে উঠেছি। তো অন্যান্য সময় দেখি যে অনেক ছেলেরা বাজে থাকে, কিন্তু আজকে দাদারা খুব ভালো ছিল। আমার একদম ভালো লাগে না জেন্টসে উঠতে, ঠিক আছে না, কিন্তু আজকে দাদারা খুব ভালো ছিল, তো আমাকে কোনো প্রবলেম হয়নি। তো নেমে গেছি, আর দাদা এখন এসে পৌঁছেনি, অনেক লেট হয়ে গেছে। আমি একটু লেট করেই আসছিলাম, ধীরে ধীরে এলাম, কারণ কি অনেক রোদ, তো মাথা গরম হয়ে যাচ্ছে। আর বাড়িতে তো ভাত খাওয়ার সময় হয়নি, কারণ ঠাকুর পুজো করতে করতে আর আপনাদের সাথে গল্প করতে করতে সময় হয়ে গেছে, তো খাওয়া হয়নি। তা এসে ওখান থেকে আমি কখনো খাই না, মানে কাজ এসেছি বলে কত কিছু হচ্ছে, আমি কখনো এসব খাই না। তো স্টেশনের কাছে ভাবছিলাম খুব খিদে পেয়েছে, কী খাবো, বিস্কুট কাছে ছিল। কালকের বিস্কুটটা যে কিনেছি, প্রিয়ল তো খাইনি, আমি তো আমার কাছে রেখে দিয়েছি, ওটা খাইনি। তো ভাবলাম কী খাবো, তো একটু পরোটা কিনেছি, এখনও খাইনি, কখন খাই দেখি। খেতে ভালো লাগছে না, দোকানে বসে আমি এরকমভাবে খাইনি, প্রথম আমার সব এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি সবসময় বাড়িতে কিনে আনলে খেয়েছি, এরকম দোকানে বসে কখনো খুব একটা খাইনি। আর দেখুন সব দোকান বন্ধ আছে, দাদার দোকান এখনও খোলেনি, দাদার দোকান বন্ধ করে রেখেছে, শুধু সুইটা খোলা আছে। আর আমার এখন দাদা যখন আসেনি তখন একটু ঘুরে ঘুরে বেড়াই, কী আর করা যাবে। আর আপনাদের সাথে গল্প করি, আমি একা নই, আমি কখনো নিজেকে একা মনে করি না। আমি জানি আপনারা আমার সাথে আছেন, তো আছেন, তো জানি না আছেন কি না। আমি তো ভাবছি আপনারা আমার বন্ধু, আপনারা আমার বন্ধু বলে ভাবছেন কি না অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন, তাহলে আমি বুঝে যাব যে আপনারা আমার বন্ধু। আর এই ফাঁকা সময়টা আমি শুধু আপনাদের জন্য রাখি। তো আবার কথা হচ্ছে, একটু ঘুরে ঘাড়ে নিই আর একটু জল খেয়ে নিই, খুব কষ্ট হচ্ছে, গরমের মধ্যে হেঁটেছি এসেছি। দাদা যদি টাকাটা দেয় তাহলে একটা ছাতা কিনতে পারি, আমার কাছে এখন টাকা নেই ছাতা কেনার মতো। আর এটা হচ্ছে আজকে আমার সকালবেলার টিফিন। অনেক দিন পরে এই খাবারটা যেই দোকানে দেখেছি অমনি ওয়াশ করে কিনে নিয়েছি, খাবারটা খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে শরীরটা মানে একদম ভালো ছিল না, গরমের মধ্যে বারবার মাথায় চোখে জল দিচ্ছিলাম, কি জানি শরীরটা কেন এত খারাপ লাগছিল। তো যাই হোক, একটুও ব্লগ আপনাদের জন্য করতে পারিনি। আর সন্ধ্যা হয়ে গেছে এখন, চাওয়ালা এসছে, দাদার জন্য এখন চা বানাচ্ছি। গরমের মধ্যে কেউ চা খায়, তো ও খাচ্ছে। তো ব্লগটা এই পর্যন্তই, টাটা সবাইকে।